না চললো কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, না চললো কেকেআর এর সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। দুজনেই সুপার ফ্লপ। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল ম্যাচ হয়েছিল মধ্যপ্রদেশ এবং মুম্বাইয়ের মধ্যে, এবং এই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। মুম্বাইয়ের ক্যাপ্টেনকে শ্রেয়স আইয়ার, যাকে কেকেআর রিটার্ন করেনি, রিলিজ করে দিয়েছে। মধ্যপ্রদেশ হয়ে কে খেলছিলেন? এই ভেঙ্কটেশ আইয়ার, যিনি ফাইনাল ম্যাচে মাত্র 9 বলে 17 রানই করতে পেরেছেন এবং বোলিং করেও প্রচুর মার খেয়েছেন, প্রচুর প্যাদানি খেয়েছেন। সব দিক থেকে ফ্লপ এই ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশ হয়ে খেলছিলেন এই ভেঙ্কটেশ আইয়ার এবং প্রথমে ব্যাটিং করে মধ্যপ্রদেশ 174 রান করে, যার মধ্যে দুর্ধর্ষ ব্যাটিং করেন রজত পাতিদার, যিনি আরসিবির প্লেয়ার। এই রজত পাতিদার 40 বলে 81 রান করেন এবং যেখানে তিনি 6টি 4 এবং 6টি 6 মেরেছেন। আর কোনো ব্যাটসম্যানই খেলতে পারেনি মুম্বাইয়ের বিরুদ্ধে। বহু কষ্টে রজত পাতিদারের দুর্ধর্ষ ইনিংসের উপর ভর করে মধ্যপ্রদেশ করে 174 রান, এবং যখন মুম্বাই 175 রান চেস করতে নামে, প্রথমেই পৃথ্বী শ আউট হয়ে প্যাভিলিয়নে চলে যান। তারপর অজিঙ্ক্য রাহানে খেলা ধরেন এবং তিনি মাত্র 37 রান করেন 30 বলে, যেখানে তার স্ট্রাইক রেট 123। অন্যদিকে সূর্যকুমার যাদব করেন 35 বলে 48 রান, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 137। মানে এই ম্যাচে মুম্বাইয়ের দুই ব্যাটসম্যানই সেভাবে ব্যাটিং করতে পারেননি, কিন্তু একসময় মনে হচ্ছিল যে এই ম্যাচটা মধ্যপ্রদেশ জিতে যাবে যখন 5 উইকেট পড়ে যায় রান চেস করতে গিয়ে মুম্বাইয়ের। কিন্তু তখনই নতুন একজন ব্যাটসম্যান মাঠে উপস্থিত হন, যাকে আমরা কেউ চিনি না, অনেকেই চিনি না। তার নাম হচ্ছে সূর্যাস শেরগে। এই সূর্যাস শেরগে দুর্ধর্ষ ব্যাটিং করা শুরু করেন। ইনি হচ্ছেন একজন অলরাউন্ডার। মাত্র 21 বছর বয়স এই প্লেয়ারের। এই প্লেয়ার মাত্র 15 বলে 36 রান করে ফেলে এবং মুম্বাইকে একতরফা ম্যাচটা জিতে দেয়। 3টে 6, 3টে 4 মারে এই সূর্যাস শেরগে। এ আবার অলরাউন্ডার। যে কে কিনেছে? একে কিনেছে পাঞ্জাব কিংস। সুতরাং পাঞ্জাব কিংস দুর্ধর্ষ একজন অলরাউন্ডার পেয়ে গেছে, যে বোলিংও করতে পারে এবং শেষে এসে দুর্ধর্ষ ব্যাটিংও করতে পারে। বলতে পারেন সৈয়দ মুস্তাক আলী ট্রফির নতুন একজন স্টার ব্যাটসম্যান হচ্ছে এই সূর্যাস শেরগে, যে কিনা দুর্ধর্ষ ব্যাটিং করতে পারে এবং একা হাতে যে ম্যাচটা একসময় মনে হচ্ছিল মধ্যপ্রদেশ জিতে যেতে পারে, সেই ম্যাচটাকে জিতে দেয় কে? এই সূর্যাস শেরগে। সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই সূর্যাস শেরগে এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন অজিঙ্ক্য রাহানে। এই অজিঙ্ক্য রাহানে মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান গেটার, যেখানে রিঙ্কু সিং ফ্লপ, যেখানে ভেঙ্কটেশ আইয়ার ফ্লপ, যেখানে রমনদীপ সিং ফ্লপ, মানে কেকেআর কোনো ব্যাটসম্যানই ব্যাটিং করতে পারেননি, সকলেই ফ্লপ। সেখানে সর্বোচ্চ রান করেছেন কে? অজিঙ্ক্য রাহানে। মানে শেষ মুহূর্তে অজিঙ্ক্য রাহানেকে অকশন থেকে কিনে নিয়ে কেকেআর এর পক্ষে সাপে বর হয়েছে, কারণ অজিঙ্ক্য রাহানে এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছেন এই মুস্তাক আলী ট্রফিতে, এবং আশা করতে পারে কেকেআর যে এই অজিঙ্ক্য রাহানে আইপিএলেও এই ফর্ম ধরে রাখবে এবং কেকেআরকে জয় করতে সাহায্য করবে। কিন্তু আগে থেকে বলে রাখছি যে কেকেআর এর সব থেকে বড় ভুল হচ্ছে এই ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি টাকা দিয়ে কেনা, এবং এর জন্য পুরো টিম ব্যালেন্স নষ্ট হয়ে আছে। ফিল শটকে কিনতে পারা যায়নি, মিচেল স্টার্ককে কিনতে পারা যায়নি, এমনকি ঈশান কিষানকেও কম টাকায় কিনতে পারা যেত, সেটাও কিনে নেই কেকেআর একটি মাত্র ভুলের জন্য। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, মধ্যপ্রদেশের কোচ রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত, এবং চন্দ্রকান্ত পণ্ডিত জোর জবরদস্তি কেকেআর ম্যানেজমেন্টকে ফোর্স করেছে এই ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে এত টাকা দিয়ে। না হলে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে কেনার কোনো অর্থ নেই, আর সে এই মানের প্লেয়ারও নয়। দেখতে পেয়েছি আমরা মুস্তাক আলী ট্রফিতে যে কি পারফরমেন্স দিয়েছে এই ভেঙ্কটেশ আইয়ার, সকলে দেখতে পেয়েছি। সুতরাং কেকেআর যে একটা ব্লান্ডার করেছে অকশনে, সেটা প্রমাণিত হয়ে গেল এই মুস্তাক আলী ট্রফিতেও।